গুড মর্নিং সবাইকে। আজকে আমরা ডিসকাস করব নার্ভাস সিস্টেমের পার্ট 3 নিয়ে। পার্ট 3তে ফার্স্ট কোশ্চেন হলো, ডিউরিং হেড ইনজুরি হোয়াট ইজ দ্য কজ অফ ইনক্রিজ ইন বডি টেম্পারেচার? হেড ইনজুরির সময় বডি টেম্পারেচার ইনক্রিজ হওয়ার কারণ কি? হাইপোথ্যালামাস ইনজুরি। হাইপোথ্যালামাসকে বলা হয় হিট রেগুলেটরি সেন্টার, তাই হাইপোথ্যালামাসে কোনো রকম ইনজুরি দেখা গেলে হিটটা ইনক্রিজ হয় বা বডি টেম্পারেচার ইনক্রিজ হতে দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন, হাইলি টক্সিক নার্ভ গ্যাস দ্যাট ক্যান কজ ডেথ উইদিন সেকেন্ডস ফলোয়িং এক্সপোজার ইজ? কোন নার্ভ গ্যাসটা একটা হাইলি টক্সিক নার্ভ গ্যাস যেটার কারণে একটা সেকেন্ডের মধ্যেই ডেথ হতে পারে? সেই গ্যাসটা হলো সেরিন। সেরিন হচ্ছে একটা এক্সট্রিমলি টক্সিক নার্ভ গ্যাস। সেরিন একটা ডেডলিয়েস্ট নার্ভ গ্যাসও বলা হয়, যেটা 100 টাইমস মোর টক্সিক দ্যান সায়ানাইড, তাই ডেথ হতে পারে উইদিন সেকেন্ডসের মধ্যে। নেক্সট কোশ্চেন, হুইচ পার্ট অফ দ্য ব্রেন ইজ কনসার্নড উইথ হিয়ারিং, শর্ট টার্ম মেমোরি অ্যান্ড সেন্স অফ স্মেল? ব্রেনের কোন পার্টটা হিয়ারিং, শর্ট টার্ম মেমোরি আর সেন্স অফ স্মেলের জন্য রেসপন্সিবল? সেটা হলো টেম্পোরাল লোব। টেম্পোরাল লোব হলো সেরিব্রামের একটা পার্ট, আর এই পার্টটা রেসপন্সিবল হচ্ছে হিয়ারিং আর ব্যালেন্সের জন্য। এছাড়াও শর্ট টার্ম যে মেমোরি এরিয়া সেটা সিচুয়েটেড হয় টেম্পোরাল লোব অফ সেরিব্রামের মধ্যেই। নেক্সট কোয়েশ্চেন, দ্য থিক কালেকশন অফ নার্ভ ফাইবার্স দ্যাট কানেক্ট দ্য টু হেমিস্ফিয়ার অফ দ্য ব্রেন ইজ কল্ড? একটা থিক যে কালেকশন থাকে যে নার্ভ ফাইবার্স বলতে এখানে হোয়াইট ম্যাটারকে বুঝিয়েছে, যেটা দুটো হেমিস্ফিয়ারকে কানেক্ট করে, সেটাকে বলা হয় কর্পাস ক্যালোসাম। নেক্সট কোয়েশ্চেন হলো, বেড সেল ইন দ্য ব্রেন আর ফাউন্ড ইন? বেড সেলটা কোথায় দেখা যায়? প্রাইমারি মোটর কর্টেক্সে দেখা যায়। বেড সেলটা হচ্ছে একটা জায়েন্ট পিরামিডাল সেল, যেটা মেনলি দেখা যায় প্রাইমারি মোটর কর্টেক্স অফ দ্য ব্রেন। নেক্সট কোয়েশ্চেন, ভেস্টিবুলার ফাংশন ইজ টেস্টেড বাই? ভেস্টিবুলার ফাংশনটা টেস্ট করা হয় ক্যালোরিক টেস্টের মাধ্যমে, যেমন ব্রেন স্টেমের ফাংশনটা টেস্ট করা হয় কোল্ড ক্যালোরি টেস্টের মাধ্যমে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য নর্মাল ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার? নর্মাল ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার হলো 5 to 15 mm অফ এইচজি। যদি 20 mm অফ এইচজির থেকে বেশি হয় সেক্ষেত্রে ব্রেনের মধ্যে কম্প্রেশনের রিস্ক দেখা যায়, ব্রেনের হার্নিয়েশন হতে পারে। এছাড়া ব্রেন যে স্টিম থাকে, ব্রেন স্টিম, সেটাতেও হার্নিয়েশন দেখা দিতে পারে। নেক্সট কোয়েশ্চেন, এ লেশন ইন অকিপিটাল লোব অফ সেরিব্রাম অ্যাফেক্টস? যদি অকিপিটাল লোবের মধ্যে কোনো লেশন দেখা যায় তাহলে সেটা কোন বিষয়টাকে এফেক্ট করবে? ভিশনকে এফেক্ট করবে, কারণ সেরিব্রামের অকিপিটাল লোবটা ভিশনের জন্যই রেসপন্সিবল। যেমন টেম্পোরাল লোবটা হিয়ারিং আর ব্যালেন্সের জন্য রেসপন্সিবল, ঠিক তেমনই অকিপিটাল লোব ভিশনের জন্য রেসপন্সিবল। নেক্সট কোয়েশ্চেন, inability to speak or understand the spoken words is called? যদি কোনো ব্যক্তি কোনো কথা বলতে না পারে, মানে স্পিক করতে পারছে না, ইনেবল, সেই বিষয়টাকে বলা হয় অ্যাফাসিয়া। আর নেক্সট কোশ্চেনে আছে ডিসফেজিয়া। ডিসফেজিয়া মানে কি? ডিফিকাল্টি হওয়া। স্পিকিংয়ের ক্ষেত্রে যে ডিফিকাল্টি হয়, ডিসফেজিয়া ইজ দ্য ডিফেক্ট দ্যাট কজ ডিফিকাল্টি ইন স্পিচ। এটা ডিফিকাল্ট হওয়া, আর একটা হচ্ছে ইনএবিলিটি, মানে একদমই বলতে না পারাটাকে বলা হয় অ্যাফাসিয়া, আর ডিফিকাল্টি ইন স্পিচকে বলা হয় ডিসফেজিয়া। নেক্সট কোশ্চেন হলো, দ্য এমার্জেন্সি কন্ট্রোল ব্রাঞ্চ অফ হিউম্যান নার্ভাস সিস্টেম ইজ হুইচ অফ দ্য ফলোয়িং? এমার্জেন্সি কন্ট্রোলের জন্য হিউম্যান নার্ভাস সিস্টেমের কোন পার্টটা রেসপন্সিবল? সেটা হলো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম রেসপন্সিবল। এমার্জেন্সি সিচুয়েশনে যে ফাইট অ্যান্ড ফ্লাইট স্টিমুলেশনটা প্রোভাইড করে সেটা হলো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। নেক্সট কোয়েশ্চেন হলো, স্ট্রেস কজ রিলিজ অফ এপিনেফ্রিন? এপিনেফ্রিন কি করে? যখন স্ট্রেসফুল সিচুয়েশন হয়
বা ফাইট অর ফ্লাইট স্টিমুলেশনের প্রয়োজন হয়, তখন অ্যাড্রিনাল মেডুলা যে হরমোন সিক্রেট করে সেটা হলো এপিনেফ্রিন আর নর এপিনেফ্রিন। এই দুটোকে একসঙ্গে বলা হয় ক্যাটাকোলামাইন বলা হয়, আর এটা লেভেলটা তখন ইনক্রিজ হয়। নেক্সট কোয়েশ্চেন হলো হুইচ পার্ট অফ দ্য বডি রিলিজ ক্যাটাকোলামাইন ইন রেসপন্স টু স্ট্রেস। আগেই বললাম ক্যাটাকোলামাইন রিলিজ করে হচ্ছে অ্যাড্রিনাল মেডুলা। হুইচ ইজ দ্য মেনলি রেসপন্সিবল ফর ফাইট অর ফ্লাইট রিয়াকশন। ফাইট আর ফ্লাইট রিয়াকশনের জন্য সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম রেসপন্সিবল, যেটা হচ্ছে একটা এএনএস এর পার্ট বা অটোনমিক নার্ভাস সিস্টেমের পার্ট। এছাড়াও অ্যাড্রিনাল মেডুলা রেসপন্সিবল, কারণ অ্যাড্রিনাল মেডুলা কী করে, এপিনেফ্রিন আর নর এপিনেফ্রিন রিলিজ করে ডিউরিং এমার্জেন্সি সিচুয়েশন। নেক্সট কোয়েশ্চেন হলো হুইচ ইজ দ্য নিউরো ট্রান্সমিটার রেসপন্সিবল ফর সিম্প্যাথেটিক ভেসোকনস্ট্রিকশন। সিম্প্যাথেটিক ভেসোকনস্ট্রিকশনের জন্য কোন নিউরো ট্রান্সমিটার রেসপন্সিবল? এটা হলো নর এপিনেফ্রিন রেসপন্সিবল। নর এপিনেফ্রিন বা নর অ্যাড্রিনালিন যে হরমোনটা প্রডিউস হয় অ্যাড্রিনাল মেডুলা থেকে, আর এই হরমোনটাই একটা হচ্ছে সিম্প্যাথেটিক প্রোস্টাগ্ল্যান্ডিন নিউরন থেকেও সিক্রেট হয়, আর এই হরমোনটাই কেমিক্যাল বা সাইকোলজিক্যাল যে ভেসোকনস্ট্রিকশন হয় সেটার জন্য রেসপন্সিবল। নেক্সট কোশ্চেন হচ্ছে ওয়ান ফাংশন অফ প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ইজ। প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ফাংশনটা কি? এর ফাংশন হলো কনস্ট্রিকশন অফ পিউপল, যেমন স্ট্রসিস দেখা যায়, ড্রপিং ডাউন আইলিড হয়। এই সিমটমসটা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের জন্য দেখা যায়। নেক্সট কোশ্চেন হলো দ্য সিলিন্ড্রিক্যাল পার্ট অফ দ্য নার্ভাস সিস্টেম লোকেটেড উইদিন দ্য ভার্টিব্রাল ক্যানেল ইজ কল্ড স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডটা কীরকম দেখতে হয়? এটা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল পার্ট সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের, যেটা লোকেটেড হয় ভার্টিব্রাল ক্যানেলের মধ্যে। আর এই স্পাইনাল কর্ডটার মোটামুটি যে রেঞ্জটা হয় বা লেন্থটা হয় সেটা হয় 40 to 50 সেন্টিমিটার হয়ে থাকে। নেক্সট কোশ্চেন দ্য লেন্থ অফ স্পাইনাল কর্ড ইন অ্যান অ্যাডাল্ট মেল ইজ। অ্যাডাল্ট মেলের যে স্পাইনাল কর্ডের লেন্থ কত হয়? এর এভারেজ লেন্থ হয় 40 to 50 সেমি, কিন্তু যেহেতু অ্যাডাল্ট মেল বলেছে এখানে অ্যাকিউরেট বলতে গেলে হবে 45 সেমি। নেক্সট কোশ্চেন দ্য নাম্বার অফ পেয়ার্স অফ স্পাইনাল নার্ভস ইন হিউম্যান বডি আর। হিউম্যান বডিতে স্পাইনাল নার্ভের কতগুলো পেয়ার থাকে? 31 পেয়ার থাকে। আর এই 31 পেয়ারের মধ্যে কি কি থাকে? আটটা পেয়ার থাকে হচ্ছে সার্ভাইকাল, 12 পেয়ার থাকে থোরাসিস, 5 লাম্বার, 5 স্যাক্রাল আর 1 কক্সিজিয়াল নার্ভ নিয়ে থাকে 31 পেয়ার স্পাইনাল নার্ভস। নেক্সট কোয়েশ্চেন হাউ মেনি সার্ভাইকাল নার্ভস আর দেয়ার ইন দ্য স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডের সার্ভাইকাল নার্ভ কত আছে বললাম? 8 পেয়ার থাকে। নেক্সট কোয়েশ্চেন হলো দ্য নার্ভ হুইচ ইনারভেটস দ্য ডায়াফ্রাম ইজ। ডায়াফ্রামকে ইনারভেটস করে কোন নার্ভটা? সেটা হলো ফ্রেনিক নার্ভ। ফ্রেনিক নার্ভ হচ্ছে যেটা সিচুয়েটেড কোথা থেকে? সার্ভাইকাল প্লেক্সাস থেকে, আর এটা ইনারভেটস করে সেন্ট্রাল পোর্শন অফ ডায়াফ্রামকে। আর ডায়াফ্রামটা কীরকম দেখতে হয়? একটা ডোম শেপ স্কেলেটাল মাসেল অর্গান, যেটা থোরাসিস ক্যাভিটির মধ্যে থাকে। নেক্সট কোশ্চেন টোটাল পেয়ার অফ ক্রেনিয়াল নার্ভ আর। কতগুলো ক্রেনিয়াল নার্ভের পেয়ার থাকে? 12 পেয়ার ক্রেনিয়াল নার্ভ থাকে। এবার এই ক্রেনিয়াল নার্ভগুলো সম্পর্কে আমরা কিছু জানব। ফার্স্ট ক্রেনিয়াল নার্ভ কি? অলফ্যাক্টরি। অলফ্যাক্টরি নার্ভটা কিসের জন্য রেসপন্সিবল? সেন্স অফ স্মেলের জন্য রেসপন্সিবল। যদি এই নার্ভটা অ্যাফেক্টেড হয় লস আর ডিস্টারবেন্স দেখা দেবে সেন্স অফ স্মেলের ক্ষেত্রে। নেক্সট নার্ভ হলো অপটিক নার্ভ, যেটা ব্লাইন্ডনেস এর জন্য রেসপন্সিবল। নেক্সট হচ্ছে থার্ড ক্রেনিয়াল নার্ভ অকিউলোমোটর। অকিউলোমোটর নার্ভটার জন্য স্ট্রসিস দেখা যায়, মানে ড্রপিং ডাউন আইলিড হয়, মানে চোখটা আপনা আপনিই বন্ধ হয়ে যাওয়া, বা ডেভিয়েশন অফ আইবল দেখা যায় আউটওয়ার্ড। এই সমস্ত বিষয়গুলো দেখা যায় অকিউলোমোটরের জন্য।
फोर्थ क्रेनियल नार्व की ट्रॉक्लियर। ट्रॉक्लियर ফাংশন কি? রোটেশন অফ দ্য আইবল আউটওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড, এটা হচ্ছে ট্রক্লিয়ারের ফাংশন। তারপরে ক্রেনিয়াল নার্ভ, ফিফথ ক্রেনিয়াল নার্ভ হচ্ছে ট্রাইজেমিনাল। ট্রাইজেমিনাল ক্রেনিয়াল নার্ভটার ফাংশনটা কি? পেন অর লস অফ সেন্সেশন ইন দ্য ফেস, ফোরহেড অ্যান্ড আই। এছাড়াও ডেভিয়েশন অফ দ্য জ, এগুলো করতে পারে হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভের জন্য। নেক্সট যে নার্ভ হচ্ছে সিক্সথ ক্রেনিয়াল নার্ভ। সিক্সথ ক্রেনিয়াল নার্ভ হলো অ্যাবডুসেন্স। অ্যাবডুসেন্স কি জন্য রেসপন্সিবল? ডেভিয়েশন অফ দ্য আই আউটওয়ার্ড অ্যান্ড ডিপ্লোপিয়া। ডিপ্লোপিয়া ওয়ার্ডটা তোমরা আগেও পেয়ে থাকবে, তার জন্য রেসপন্সিবল হচ্ছে ক্রেনিয়াল নার্ভ সিক্সথ অ্যাবডুসেন্স। সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ হলো ফেসিয়াল নার্ভ। যদি কোনো ব্যক্তির ওয়ান সাইডেড প্যারালাইসিস দেখা যায়, সেক্ষেত্রে কি হয়? ইনএবিলিটি টু রিঙ্কেল দ্য ফোরহেড, টু ক্লোজ দ্য আই, এগুলো করতে পারে না, বা হুইসেল, স্মাইল, বেলস পালসির যে সিমটমসগুলো সেগুলো দেখা যায়। সেক্ষেত্রে ফেসিয়াল নার্ভ ড্যামেজ হয়েছে সাসপেক্ট করা হয়। নেক্সট ক্রেনিয়াল নার্ভ হলো এইটথ ক্রেনিয়াল নার্ভ, ভেস্টিবুলো ককলিয়ার। ভেস্টিবুলো ককলিয়ার কিসের জন্য রেসপন্সিবল? ডেফনেস, তারপরে হচ্ছে টিনিটাস বা নজিয়া, ভমিটিং, এই যে বিষয়গুলো দেখা যায় সেটা এইটথ ক্রেনিয়াল নার্ভ ভেস্টিবুলো ককলিয়ারের জন্য হয়। আর নাইন্থ ক্রেনিয়াল নার্ভ হচ্ছে গ্লসোফ্যারেঞ্জিয়াল। গ্লসোফ্যারেঞ্জিয়াল কি জন্য রেসপন্সিবল? ডিস্টারবেন্স অফ টেস্ট, ডিফিকাল্টি ইন সোয়ালোইং, লস অফ গ্যাগ রিফ্লেক্স, এই বিষয়গুলোর জন্য রেসপন্সিবল গ্লসোফ্যারেঞ্জিয়াল নাইন্থ ক্রেনিয়াল নার্ভ। নেক্সট হচ্ছে টেন্থ ক্রেনিয়াল নার্ভ হচ্ছে ভেগাস নার্ভ। হোয়ার্সনেস বা ডিফিকাল্টি ইন সোয়ালোইং অ্যান্ড টকিং, এর জন্য রেসপন্সিবল হচ্ছে ভেগাস নার্ভ। আর 11th যে ক্রেনিয়াল নার্ভ সেটা হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি। এই নার্ভটা জন্য রেসপন্সিবল কি? ইনএবিলিটি টু রোটেট দ্য হেড অ্যাওয়ে ফ্রম দ্য অ্যাফেক্টেড সাইড। যদি কোনো অ্যাফেক্টেড সাইড থেকে আমরা হেডটাকে রোটেট করতে পারছি না, তার জন্য কোন নার্ভ রেসপন্সিবল? 11th ক্রেনিয়াল নার্ভ বা স্পাইনাল অ্যাক্সেসরি রেসপন্সিবল। লাস্ট ক্রেনিয়াল নার্ভ বা 12th ক্রেনিয়াল নার্ভ হলো হাইপোগ্লসাল। হাইপোগ্লসাল নার্ভের জন্য কি হয়? প্যারালাইসিস অফ ওয়ান সাইড অফ দ্য টাং বা থিক স্পিচ হয়, ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং, ডিফিকাল্টি ইন স্পিকিং, এই যে প্রবলেমগুলো দেখা যায় হাইপোগ্লসাল নার্ভের ডিফেক্টের জন্য। আমরা সমস্ত ক্রেনিয়াল নার্ভ সম্পর্কে কিছুটা ধারণা পেলাম। এবার ক্রেনিয়াল নার্ভ সম্পর্কে কিছু কোশ্চেন ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেনই হচ্ছে, হুইচ আর দ্য মেন ফাংশন অফ হাইপোগ্লসাল নার্ভ? হাইপোগ্লসাল নার্ভের মেন ফাংশন কি? সোয়ালোয়িং অ্যান্ড স্পিচ। নেক্সট হচ্ছে এইথ ক্রেনিয়াল নার্ভ অ্যাফেক্ট করে ইকুইলিব্রিয়ামকে, মানে হচ্ছে ব্যালেন্সকে অ্যাফেক্ট করে। আর এইথ ক্রেনিয়াল নার্ভটার নাম কি? ভেস্টিবুলো ককলিয়ার। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট ক্রেনিয়াল নার্ভ? লার্জেস্ট ক্রেনিয়াল নার্ভ বলা হয় ক্রেনিয়াল নার্ভ 5 বা ট্রাইজেমিনাল নার্ভ, যেটা তাকে বলা হয় লার্জেস্ট ক্রেনিয়াল নার্ভ। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং নার্ভ হেল্প ইন রাইজিং দ্য আপার আইলিড? আপার আইলিডটাকে রাইজিং করতে বা উপর দিকে তুলতে হেল্প করে কোন ক্রেনিয়াল নার্ভ? সেটা হলো অকিউলোমোটর ক্রেনিয়াল নার্ভ। অকিউলোমোটর ক্রেনিয়াল নার্ভ হলো থার্ড ক্রেনিয়াল নার্ভ। অকিউলোমোটর যে ক্রেনিয়াল নার্ভটা থাকে সেটা কেবলমাত্র যে আপার আইলিডটাকে উপরের দিকে তুলতে সাহায্য করে তাই নয়, এর সঙ্গেও একটা অ্যাসোসিয়েটেড কাজ হচ্ছে পিউপিলারি কনস্ট্রিকশন। পিউপিলারি কনস্ট্রিকশনের জন্য কোন নার্ভটা রেসপন্সিবল? সেটা হলো অলফ্যাক্টরি নার্ভ। অলফ্যাক্টরি নার্ভ, এই কোশ্চেনটা নেক্সটেই দেওয়া আছে, হুইচ অফ দ্য ফলোয়িং নার্ভ হেল্পস ইন রাইজিং দ্য আপার আইলিড অ্যান্ড পিউপিলারি কনস্ট্রিকশন? সেটা হলো অলফ্যাক্টরি নার্ভ। নেক্সট কোশ্চেন হলো, হুইচ ক্রেনিয়াল নার্ভস হ্যাভ দ্য হাইয়েস্ট নাম্বার অফ ব্রাঞ্চেস? কোন ক্রেনিয়াল নার্ভের সব থেকে বেশি ব্রাঞ্চেস আছে? সেটা হলো ভেগাস নার্ভ।
ভেগাস নার্ভের ব্রাঞ্চেসগুলো হেড, নেক, থোরাসিস ক্যাভিটি, অ্যাবডোমিনাল ক্যাভিটি, এই সমস্ত দিকে দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, নার্ভ সাপ্লাই টু জ অকার বাই হুইচ নার্ভ? মানে নার্ভ সাপ্লাই, জয়ের উপর যে নার্ভ সাপ্লাইটা থাকে সেটা কোন নার্ভ? সেটা হলো ম্যাক্সিলারি নার্ভ। নেক্সট কোশ্চেন হলো, হুইচ অফ দিস নার্ভস পাসেস থ্রু দ্য ফোরামেন ম্যাগনাম? ফোরামেন ম্যাগনাম দিয়ে কোন নার্ভটা পাস হয়? সেটা হলো অ্যাক্সেসরি নার্ভ। নেক্সট কোশ্চেন, নার্স আন্ডারস্ট্যান্ডস দ্যাট হেমিপ্লেজিয়া ইনভলভস। হেমিপ্লেজিয়া বলতে কি বোঝায়? প্যারালাইসিস অফ ওয়ান সাইড অফ দ্য বডি। বডির ওয়ান সাইডেড প্যারালাইসিসকে বলা হয় হেমিপ্লেজিয়া। ঠিক তেমনই প্যারালাইসিস অফ বোথ লোয়ার লিম্বস ইজ নোন অ্যাজ। প্যারালাইসিস বোথ লোয়ার লিম্বে হলে তাকে বলা হয় প্যারাপ্লেজিয়া। নেক্সট কোশ্চেন, এ ক্লায়েন্ট উইথ এ স্পাইনাল কর্ড ইঞ্জুরি has paraplegia. The nurse assess for which major problem the client may experience early in recovery period. যদি স্পাইনাল কর্ড ইঞ্জুরি একটা পেশেন্টের যার প্যারাপ্লেজিয়া আছে, সেই পেশেন্টটার রিকভারি স্টেজে কোন সিমটমসটা দেখা দেবে? ব্লাডার কন্ট্রোল। ব্লাডার কন্ট্রোল বা ইউরিনারি ইনকন্টিনেন্স একটা মেজর প্রবলেম যে ওই ক্লায়েন্টার যার প্যারাপ্লেজিয়া আছে, যেটা রিকভারি স্টেজে দেখা দেবে। এছাড়াও তার আরও অনেক কিছু অ্যাক্টিভিটিসও দেখা যায়, যেমন হচ্ছে ব্যালেন্সিং বা সিটিংয়ে যে ব্যালেন্সিং, এই সমস্ত কিছু দেখা যায় রিকভারি স্টেজে। নেক্সট কোশ্চেন হলো, কজেস অফ আর্বস-পালসি। আর্বস-পালসির কারণ কি? আর্বস-পালসির কারণ হলো সার্ভাইকাল 5th অ্যান্ড সার্ভাইকাল 6th ইনজুরি হচ্ছে আর্বস-পালসির মেন কারণ। আর এই ইনজুরিটা মেনলি কখন থেকেই দেখা যায়? বার্থের সময় থেকেই দেখা যায়। নেক্সট কোশ্চেন হলো, ওয়েটার স্টিপ পজিশন ইজ সিন ইন। ওয়েটার স্টিপ পজিশন দেখা যায় কোন ডিজিজের ক্ষেত্রে? আর্বস-পালসির ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন, দ্য প্লেক্সাস that supply nerves to the skin and muscles of the upper limbs and some of the chest muscle is brachial plexus. যেটা নার্ভ সাপ্লাই করে স্কিনে, মাসেলে, আপার লিম্বে বা সাম চেস্ট মাসেলের মধ্যে, সেটাকে কি বলা হয়? ব্রাকিয়াল প্লেক্সাস বলা হয়। নেক্সট কোশ্চেন, টোটাল নাম্বার অফ থোরাসিস স্পাইনাল নার্ভ। থোরাসিস স্পাইনাল নার্ভের কতগুলো নাম্বার থাকে, কত সংখ্যায় থাকে? 12 পেয়ার থাকে। 12 পেয়ার অফ মিক্সড স্পাইনাল নার্ভস থাকে, যেটা হচ্ছে emerge from the foramina between the thoracic vertebra, তাই এটাকে বলা হয় thoracic spinal nerve. Next question, which is the largest nerve in human body? Human body সব থেকে লার্জেস্ট নার্ভ কোনটা? লার্জেস্ট নার্ভ হলো সায়াটিক নার্ভ। শুধুমাত্র লার্জেস্টই নয়, এটা হচ্ছে লার্জেস্ট, লংগেস্ট, থিকেস্ট নার্ভ ইন হিউম্যান বডি। Next question, the nurse is assessing a client with a tentative diagnosis of brain tumor. What would the nurse anticipate the client's primary complaint to be? একটা নার্স দেখছে যে একজন পেশেন্টের ব্রেন টিউমার হয়েছে, তাহলে তার যে কোন কমপ্লেনটা প্রাইমারিলি দেখতে পাওয়া যাবে সেটা হলো রিকারেন্ট হেডেক। এছাড়াও আরও কিছু সিমটমস দেখা যায়, যেমন ভমিটিং, ডিফিকাল্টি ইন ওয়াকিং, ফেসিয়াল উইকনেস, এই সমস্ত সিমটমসগুলো দেখা যায়। নেক্সট কোশ্চেন, মোস্ট কমন ফর্ম অফ ব্রেন টিউমার। ব্রেন টিউমারের সবথেকে কমন ফর্ম কি? সেটা হচ্ছে গ্লিওমা। গ্লিওমা নামক ব্রেন টিউমারটা সবথেকে কমনলি দেখতে পাওয়া যায়। এছাড়াও মেনিনজিওমা থাকে, উইলস টিউমার দেখতে পাওয়া যায়, কিন্তু মোস্ট কমনলি দেখা যায় গ্লিওমা। নেক্সট কোশ্চেন, এ ব্রেন টিউমার লোকেটেড within the anterior 2/3 of brain, mainly cerebrum, is called supratentorial. যদি ব্রেন টিউমারটা
অ্যান্টেরিয়র টু থার্ড ব্রেনে দেখা যায়, অ্যান্টেরিয়র পার্টে দেখা যায়, তখন তাকে বলা হয় সুপ্রাটেন্টেরিয়াল ব্রেন টিউমার। আর যদি ব্রেন স্টিম আর সেরিব্রামের 1/3 পস্টেরিয়র পজিশনে দেখা যায়, তখন তাকে বলা হয় ইন্ট্রাটেন্টোরিয়াল ব্রেন টিউমার। নেক্সট কোশ্চেন, মেন কজ অফ মাইগ্রেন। মাইগ্রেনের মেন কারণ কি? মাইগ্রেনের মেন কারণ হলো ইমোশনাল ইনস্টেবিলিটি।